সুপ্রভাত সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরাও খুব ভালো রয়েছি। তো আমাদের পাড়াতে সকাল সকাল উঠেই না একটা দুঃখ সংবাদ পেয়েছি, জানো তো। তো ঘটনাটা তোমাদের বলবো। মানে মানুষের না সত্যি প্রাণের কোনো ঠিক নেই। মানে এই প্রাণ আছে, আবার পরক্ষণেই প্রাণ নেই। এত খারাপ লাগলো না। কাকা না দাদা হবে ঠিক জানি না, দাদাই হবে। দাদা হবে না মা, দাদা হবে। আজকে মারা গেছে। তো দুদিন এক সপ্তাহ আগেও দেখেছিলাম যে বাড়ির সামনে দিয়ে স্কুটি নিয়ে যাচ্ছে, আর আজকে সে পৃথিবীতে আর নেই। তো খারাপ লাগলো শুনে। পাশের পাড়াতেই থাকে, তো খারাপ লাগে না এগুলো। মানে আহ, আমাদের বাড়ির উপর দিয়েই যায়। তো ওই জন্য মানে সব আমার মতনই হয়েছে। আমার ব্রেন স্ট্রোক হয়েছে। আমার ইস্কিমিক স্ট্রোক হয়েছিল, ওনারা হেমারেজিক স্ট্রোক হয়েছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে ঠিক সময়ে ঠিক ট্রিটমেন্টটা পাইনি বলেই ফাইট করতে পারলো না। যেটা আমি ঠিক সময়ে ট্রিটমেন্টটা পেয়েছিলাম বলে আমি জুঝতে পেরেছিলাম। কিন্তু উনি ঠিক ঠিক সময়ে আর কি ট্রিটমেন্টটা পায়নি বলে ফাইট ফাইটটা করতে পারলো না শেষমেশ। তো চলে যেতে হলো। আর পরিবারে সেরকম গার্জিয়ান বলতে ওনার মা আর বউ কেউ নেই পরিবারে সেরকম বড়। মানে মানে ছেলে বলতে কেউ নেই, উনিই একমাত্র ছেলে ছিল। তো এবারে পরিবারটা কি হবে বলো। তো সেই জন্য পুরো আমাদের পাড়া একদম সকাল থেকেই থমথমে। সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই ঘটনাটা শুনেছি। তো জানো না একদম। কিন্তু যাই হোক, সময় তো মানে ওই কি বলবো, কিছুই ভাল লাগছে না। বাট ওই আর কি, থাকতে হবে, খেতে হবে, করে চলছে আর কি। তো এখন মা রান্না বান্না করছে। রান্না বান্না আমাদের তো সবাইকেই খেতে হবে, কারোর জন্য তো কিছু থেমে থাকে না। তো এখন রান্না বান্না করছে। বাবা কাজে বেরিয়ে গেছে প্রত্যেক দিনের মতো। আর আজকে পায়েলের বাবা একটু সকালবেলা বাজারে গিয়েছিল, বাজার করেছে আর কি। তো আজকে বাজার থেকে এনেছে এখানে পুঁই শাক, এখানে একটা ফুলকপি মিডিয়াম সাইজের, বিট, গাজর, লেবু, শসা, হাফ ফালি কুমড়ো, একটা বেগুন আর দুয়াটি ধনে পাতা। আজকে হচ্ছে এবিসি জুস, মানে হচ্ছে আপেল, বিট গাজর আর ক্যারট এই দিয়ে জুস। আর এর মধ্যে আদা দেওয়া হয়নি, আর কোনো গুড় টুর কিচ্ছু নেই, একদম র জুস। এটা খেয়ে দেখবো কিরকম খেতে হয়। একদম লাল কালারের হয়েছে। ভালো খেতে, বেশ ভালো খেতে। আপেলটা দাও না। তো বিটরুট, গাজর সব খেয়ে নিলাম সকাল সকাল। একদম পুষ্টিকর ব্যাপারটা হচ্ছে। তো বাবা পুঁই শাক এনেছে বাজার থেকে। তো আজকে পুঁই শাক রান্না করবে বলে পুঁই শাক ধুয়ে নিয়েছে, আর এখানে আলু কেটে নিয়েছে পুঁই শাকে দেওয়ার জন্য। আর পুঁই শাক মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে হবে বলে। আর এখানে মাছ ভাজছে, মাছের ঝোলও করবে, কাটাপোনা মাছ। তো এই তো এখন রান্নার প্রস্তুতি একদম তুঙ্গে। মা এখন প্রচণ্ড ব্যস্ত, আর ডিস্টার্ব করছি না। মা এখন শান্ত করে রান্না করবে। আমরা এখন খেতে বসবো। এখানে ভাত হয়েছে, এখানে পুঁই শাকের তরকারি, এখানে মাছের ঝোল, কাটাপোনা মাছের ঝোল, আর কালকে বাবার জন্য করা হয়েছিল ওলকপির তরকারি। এই হচ্ছে রান্না বান্না।
আর কালারটা পুঁই শাকের বেশ দারুণ এসেছে। যে দাওয়াটার কথা বললাম তোমাদের সকালবেলায়, দাওয়াটা আমার থেকে ওই 5-6 বছরের বড় হবে আমার থেকে বয়সে। কর্মসূত্রে শিলিগুড়িতে থাকতো, আর ঘটনাটা শিলিগুড়িতেই হয়েছে। আর আম, মানে শিলিগুড়িতে, আর যেহেতু পরিবার এখানে, আর মানে হেমারেজিক স্ট্রোক হয়েছিল, তো অপারেট করতে পারেনি ডাক্তাররা। প্রথমে শিলিগুড়ি মেডিকেল মেডিকেল সরকারি হসপিটালে ভর্তি করেছিল পুলিশরা, কারণ রাস্তাতে হয়েছিল ঘটনাটা। তো যেটুকু আমরা জানতে পেরেছি আর কি, এখনো পর্যন্ত আর কি পুরোটা জানতে পারিনি। তো তারপরে কলকাতাতে পরিবার, আমাদের পাড়া থেকে কিছু লোক পরিবারের সাথে গিয়েছিল, তারপরে কলকাতাতে নিয়ে আসা হয়। তারপরে নিউটাউনের ওখানে একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা আর হয়নি, কারণ অপারেট করা হয়নি আর কি। তো যেহেতু মানে ব্রেন স্ট্রোকটা মানে একটা টাইম লিমিট থাকে, মানে যেইটুকু আমি ইনফরমেশন মানে সোশ্যাল মিডিয়া থেকে আমার স্ট্রোকের পরে আমি পেয়েছি, যে খুব দ্রুত অ্যাকশান নিতে হয়, কারণ প্রত্যেকটা সেল ডেড হতে থাকে, তারপরে মেমোরি লস হতে থাকে, মানে এক একটা স্ট্রোকে এক এক রকমের হয় আর কি। তো আমার যেরকম একটু মেমোরি লস হয়েছিল, আমার পড়াশোনার জায়গাটা নষ্ট হয়ে গেছিলো আর কি, হয়ে গেছে আর কি। তো তো যে কোনো মৃত্যুই খুব আনফর্চুনেট। আর কিন্তু কি জানো তো, মানে খুব কষ্ট লেগেছিল, বাট মানে ছোটোবেলা থেকে দেখেছি তো দাদাটাকে, তো সেই জন্য আজকে বাবাও বারবার ওর কথা, দাদাটার কথা বলছিল, মাও বারবার বলছিল যে ভালো ছেলে ছিল। তো এই আর কি, তারপরে মানুষ চলে গেল, তারপরে মানুষ ভুলে যাবে, আর পরিবারের লোক কষ্ট পাবে, কান্নাকাটি করবে, তারপরে পরিবারের লোকও একটা সময় টাইম সব কিছু হিল করে দেবে। তো আমার তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। মানে আমার কষ্ট লেগেছে বলে আমি ভিডিওটা বানালাম, যে আমার অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমরা আমাদের এক্সপিরিয়েন্স, যেটাই আমাদের লাইফে ঘটে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, হয়তো এই ঘটনাটা আমাদের লাইফে ইম্প্যাক্ট করবে না, কিন্তু যাই হোক, একটা ইমোশনালি তো একটা ধাক্কা দিয়েছে, কারণ মার সাথে মা বাবাকে বৌদি দাদা বলতো আর কি। তো সেই আর কি একটা, মানে মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো আর কিছু বাড়ালাম না ভিডিওটা, তো এখানেই ভিডিওটা এন্ড করছি। আর একটা ভিডিও নিয়ে নেক্সটে দেখা হবে। টাটা।